বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি প্রশ্ন যদি করি, তাহলে দেখি ভবিষ্যতে আপনারা কি চিন্তা করেন এটা নিয়ে, প্রশ্নটা নিয়ে। আপনারা 1757 সালে যদি আপনাদের অবস্থান থাকতো, সেখানে আপনারা কি করতেন? নবাবের পক্ষে কাজ করতেন, তাই তো? কিন্তু বাংলাদেশ কি আজকে এরকম একটা পরিবেশে আছে যে আপনাকে ঘর থেকে বাহির হয়ে এসে জানতে হবে, বুঝতে হবে যে বাংলার নবাবের যে অবস্থা, সেই অবস্থা কি বাংলাদেশের যে সরকার তাদের হচ্ছে কিনা? তারা তো, নবাব তো একক ব্যক্তির মতো শাসন করেছে। এখানে গণতন্ত্রের নামে বিভিন্ন পার্টি ক্ষমতায় আসে, কিন্তু দেশটা কি আদৌ আমাদের জনগণের কিনা, দেশটা স্বাধীন সার্বভৌম কিনা, এটা তো চেক করতে হয়। আপনি তো মুখে বললেই হবে না যে এটা স্বাধীন সার্বভৌম দেশ। আপনি দেখেন, গত 17-18 বছরে, 20 বছরে, সেই 2009 থেকে আপনি যদি ধরেন, তাহলে কি পরিমাণ অর্থ এই দেশ থেকে যে পাচার হয়েছে, এটা চিন্তারও বাহিরে। কেন এত টাকা পাচার হলো? কারণ আমাদের অর্থনীতিটা আমাদের গার্ডে নাই, আমরা পাহারা দেই না। যারা আমাদের দেশের প্রশাসনে বসে, তারা জাতিকে পাহারা দেওয়ার জন্য বসে না। আপনি চিন্তা করেন, যেই লোকটা আপনার কাছে ঘুষ চায়, সেই লোকটা কি আপনার কাছ থেকে যে পরিমাণ ঘুষ চায় তার চেয়ে 10 গুণ বেশি যদি কেউ দেয়, তাহলে আপনার দেশের স্বার্থ বিক্রি করে দেবে না? 10 গুণের জায়গায় যদি 1000 গুণ বেশি দেয়, তাহলে কি করবে? বিক্রি করে দেবে। যেহেতু আপনারা এই প্রশাসনকে দিয়ে, এই রাজনৈতিক কাঠামো দিয়ে দেশকে পরিচালনা করতে দিয়েছেন, সেই হেতু আজকে বাংলাদেশ আমাদের পরাধীন। 1757 সালের জুন মাস, মে মাস, এপ্রিল মাস যেরকম ছিল, আমাদের গত মে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই চলতেছে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময়টা দেখবেন সেই সময়ের সাথে আপনাদের মিলে যাচ্ছে। কারণ তখনকার মির্জাফর যে সেনাপতি ছিল, সেটা আপনারা জানছেন ইতিহাস থেকে। তখন হয়তো অনেকে দেখতেই পারতেন না যে এটা কে, কীভাবে এই কাজটা করলো সে, তখন বুঝতে পারতেন না। ঠিক তেমনি এখন যে কতগুলি ঘটনা ঘটতেছে, সেগুলো তো আমরা বুঝতেছি না, দেখতেছি না। কিন্তু আমরা যারা মনে করেন দেশ বিদেশে ঘুরেছি, তারা তো একটু হলেও দেখতে পায় তারা কি করতেছে। এখন দেশটা যদি আমাদের হাতের থেকে চলে যায়, মাত্র ছোট একটা বাড়ি, মনে করেন একটা গরিব মানুষের বাড়ি, 1 বিঘা জমি, 2 বিঘা জমির উপরে 5 জন, 7 জন, 10 জন মানুষের জীবন। ঠিক তেমনি আমাদের আজকে এখানে প্রায় 18 কোটি, 16 কোটি থেকে 18 কোটি মানুষ ধরেন, আমাদের যেহেতু একজ্যাক্ট ডাটা জানা নাই। তাইলে এই যে মানুষগুলা এইখানে তো থাকতে হবে, এখান থেকেই তাদের বিদেশে যাইতে হবে কাজের জন্য, ফিরে আসতে হবে। তাই এই দেশটা যদি আপনাদের পরাধীন হয়ে যায়, তাহলে আপনার ছেলে মেয়ে কাজ করতে যাবে কিভাবে, আর এখানে আসবেই বা ফিরে কিভাবে? কত রকমের দুর্দশা, ইম্পিডিমেন্ট তাদেরকে ক্রস করতে হবে, তখন আপনারা হয়তো এই মুহূর্তে চিন্তা করতে পারতেছেন না। কিন্তু এগুলো তো আমাদের চিন্তা করা দরকার। আমাদের বর্তমান সময়ে যে 54 বছর চলে গেল আমাদের হাত থেকে, আমার হিসাবে আমি যতটুকু বুঝি, একটা লোকও দেশ চালানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় বসে নাই। তারা যেভাবে খামখেয়ালি করেছে, আমাদের দেশের সম্পদ লুট করেছে, হই হুল্লোড় করেছে, এরা কি মানুষ ছিল? এরা এইভাবে কি দেশ চলে? আপনি যখন সরকারের দায়িত্বে বসলেন, তখন এই দেশের সহায় সম্পত্তি যা আছে, সম্পূর্ণ জিনিসের পাহারাদার আপনারা। 1 ইঞ্চি পরিমাণ জমিও নষ্ট হতে পারবে না,
একটি টাকাও কেউ বাহির করে নিয়ে যেতে পারবে না ইলিগালি। বিজনেসের খাতিরে যাবে, বিজনেসের খাতিরে রিটার্ন আসবে, কিন্তু কেউ লুটতরাজ করতে পারবে না। এই অর্থনীতিটা পাহারা দেওয়ার জন্য তারা কোনো রকমের আয়োজন করে নাই। তারা এতটাই কমপ্লাসেন্ট যে তারা মনে করতেছিল যে এই দেশটাকে তারা এভাবেই লুট করে যাবে। আরে আপনি যখন আপনার বাড়ির সম্পদ লুট করেন, আপনার ভাইয়ের সম্পত্তি অপচয় করেন, তখন প্রতিবেশীরা দেখে না? তখন তারা বুঝে যে এইখানে যদি আমরা ইন্টারফেয়ার করি তাহলে তাদের জমিটা আমরা কিনতে পারবো। ঠিক তেমনি বাহিরের লোকরা যখন দেখে যে দিস কান্ট্রি ওয়াজ নট ম্যানেজড প্রপারলি, then they would come and take over it. They will have a plan, they will prepare a plan on the spot. So that is what is going on in Bangladesh right now. আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স হারিয়ে ফেলতেছি। এটা আমরা ওই 1757 সালের জুন জুলাই মাসে আছি। তো চিন্তা করে দেখেন একবার কি বললাম। কারণ স্বাধীনতা আপনি হারাইতে পারবেন, you cannot get it back easily. It is not possible. আমরা 1757 সালে যে স্বাধীনতা হারিয়েছি এখন পর্যন্ত সেইটাই আনতে পারি নাই। এখন নতুন করে আবার আরেকটা পরাধীনতা যদি গ্রাস করে তাহলে আমি বলে দিতে পারি আমাদের পক্ষে আর রেহাই পাওয়া সম্ভব হবে না। কিন্তু স্টিল উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ সিচুয়েশনস। Thank you so much for listening.